সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে ক্লাস 8-এর স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ স্থানাঙ্ক একটা অধ্যায় আছে, সে অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টা ক্লাস 8 যেমন আছে, নতুন কারিকুলামে ক্লাস 8-এ আছে, 9, 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ারেও আছে। অর্থাৎ আমরা যদি এখানে একটু ভালো করে শিখি তাহলে 9, 10 ভালো হবে এবং ইন্টারেরও জন্য কাজে দিবে। এই স্থানাঙ্ক জ্যামিতি আমরা সাধারণত আমরা এটাকে এক্স অক্ষ আর এটাকে আমরা কি বলি ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে আমরা একটা বিন্দু আমরা কিন্তু স্থাপন করতে পারি। এক্স এর এই যে ডান পাশে আছে এক্স এর ধনাত্মক মান, বাম পাশে আছে এক্স এর ঋণাত্মক মান, উপরে হচ্ছে ওয়াই এর ধনাত্মক মান এবং নিচে হচ্ছে ওয়াই এর ঋণাত্মক মান। অর্থাৎ মনে করেন যে এই একটা বিন্দু 2,3, আমরা কিন্তু বিন্দুটা স্থাপন করতে পারবো। কোন চতুর্ভাগে যাবে আমরা স্থাপন করতে পারবো। তার মানে 2 হচ্ছে এক্স এর মান আর 3 হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। আমরা কিভাবে স্থাপন করি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমাদের প্রথম চতুর্ভাগে এক্স এর যে মান সেটাও প্লাস হবে, ওয়াই এর যে মান সেটাও হবে কি প্লাস। এখানে আমাদের এক্স এর মানটা হবে মাইনাস আর ওয়াই এর মানটা হচ্ছে প্লাস। এখানে আমাদের এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানটাও মাইনাস। এই চতুর্ভাগে এক্স এর মান প্লাস, ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,3, অর্থাৎ 2 এটাও ধনাত্মক, 3 এটাও ধনাত্মক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স এর মান আর এটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এই 2,3 এটা কোন চতুর্ভাগে সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেহেতু দুইটাই ধনাত্মক তার মানে প্রথম চতুর্ভাগে। যেমন এই একটা বিন্দু একটা বি বিন্দু যদি হয় -3, -5, এটা কোন চতুর্ভাগে? অর্থাৎ এক্স এর মানটাও নেগেটিভ ওয়াই এর মানটাও নেগেটিভ, অর্থাৎ মাইনাস। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে যেহেতু দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে তৃতীয় চতুর্ভাগে দুইটাই কিন্তু নেগেটিভ, অর্থাৎ এই বি বিন্দুটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। যেমন আরেকটা বিন্দু দেওয়া থাকতে পারে যে 2,-5, কোথায় যাবে 2,-5, তার মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, চতুর্থ চতুর্ভাগে। আমরা এখন এই যে বিন্দুগুলো আমরা তো স্থাপন করতে পারবো, ছক কাগজে আমরা স্থাপন করতে পারবো। যে ছক কাগজে আমরা যেভাবে স্থাপন করতে হয়, যে অর্থাৎ এই যে যদি আমরা এই বিন্দুটা স্থাপন করি তাহলে এইভাবে ছক কাগজে দাগ কাটা আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই এক্স দুইটা ঘর যাব 1, 2, ওয়াই এর মান 3, তার মানে উপরে 1, 2, 3, অর্থাৎ এইভাবে আমরা স্থাপন করব। আমার কথা এটা না, আমরা তো এগুলো স্থাপন করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে শিখব। দুইটা বিন্দু কিভাবে মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করে। এখন আমরা কিন্তু সাধারণত কিন্তু আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্রটা যদি আমরা এখানে শিখতে পারি। যেমন এই একটা বিন্দু, আমি এই বিন্দুটার স্থানাঙ্ক দেই x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x2, y2। তাহলে এই যে AB দূরত্বটাকে কি বলা হচ্ছে AB, অথবা A থেকে B এর মধ্যবর্তী দূরত্ব।